সংস্কারের কারণে ঢাকামুখী লেনে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। আটকা পড়ছে বন্দর থেকে আসা পণ্যবাহী যানবাহন। এ নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, দীর্ঘ এই যানজটের জন্য যাত্রী বা পণ্যবাহী যানবাহন চালকের দুর্ভোগ কেমন দেখছেন? জ্যোতিকা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যারা চলাচল করছেন তারা কিন্তু অবর্ণনীয় দুর্ভোগে এই মহাসড়ক দিয়ে তাদের গন্তব্যে পৌঁছে রওনা হয়েছেন। অর্থাৎ পিছন থেকে চট্টগ্রাম থেকে যেসব পণ্যবাহী কাভার্ড ভ্যান, ট্রাক এবং অন্যান্য ভেহিকেলগুলো আসছে সেগুলো কিন্তু খুবই দুর্ভোগে পড়েছে। বিশেষ করে রাত থেকেই কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কের আমতলী এলাকায় গত রাতে প্রচণ্ড বৃষ্টি ছিল। এছাড়াও কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা জানি যে এই সড়কটিতে এই জায়গায় খানাখন্দের কারণে সংস্কার করা হচ্ছে। সাময়িকভাবে এটি ইট দিয়ে সংস্কার করা হলেও এটি কিন্তু স্থায়ী সমাধান নয়, এবং এই জন্য এই যে মহাসড়কে আপনি দেখছেন যে পিছনে শত শত যানবাহন কিন্তু দাঁড়িয়ে আছে এবং সে যানবাহনগুলোর দীর্ঘ সারি তৈরি হয়েছে একদম সোয়াগাজী পার হয়ে প্রায় 12 থেকে 15 কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে। এবং যার কারণে এই পথে যারা চলাচল করছে সকল পণ্যবাহী যানবাহন যেগুলো বন্দর থেকে রাজধানীর দিকে যাচ্ছে সেগুলো কিন্তু থমকে আছে। এবং এছাড়া যাত্রী রয়েছে যারা জরুরি কাজে যারা ঢাকা যাচ্ছেন কিংবা অন্যান্য জায়গায় যাচ্ছেন, আশপাশের জেলাগুলো থেকে যারা রওনা হয়েছেন এই মহাসড়ক দিয়ে তারা কিন্তু ঢাকামুখী লেনে অবর্ণনীয় দুর্ভোগের মধ্য দিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন যে যানজট ছেড়ে কখন তারা গন্তব্যে পৌঁছাবেন। অর্থাৎ থেমে থেমে গাড়ি চলছে, কিছুক্ষণ পর পর আবার ছেড়ে দেওয়া হচ্ছে, এরকম একটি পরিস্থিতিতে কিন্তু মহাসড়ক আমরা দেখছি। এবং এখানে সড়ক ও জনপথ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী তিনি একটু আগে এসেছেন, পরিদর্শন করেছেন এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তা পুলিশ সুপারও এসেছেন এবং তারা বলছেন যে তারা কাজ করছেন জনদুর্ভোগ কমানোর জন্য। আসলে এটি এই সড়কটির এই জায়গাটিতে জলাবদ্ধতা থাকার কারণে যে কাজগুলো হচ্ছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এটির একটি স্থায়ী সমাধান প্রয়োজন। এবং নির্বাহী প্রকৌশলী বলছেন যে সেগুলো এখানে ঢালাই করে দেওয়া হবে এবং সাময়িকভাবে চলাচলের উপযোগী করা হচ্ছে। যদিও এই মহাসড়কটিকে বলা হয়ে থাকে দেশের অর্থনীতির লাইফলাইন, এবং এই মহাসড়কে যদি গাড়ি যানবাহন কোনো বিকল হয় কিংবা থেমে যায় তাহলে সেটি কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত মানুষের ভোগান্তির কারণ তৈরি করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকদিন ধরে কিন্তু যানবাহনের এই যানজটের কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। জ্যোতিকা, বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন খালেদ সাইফুল্লাহ।